নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। মূলত এই পর্বের অনুষ্ঠানগুলিতে আমরা প্রত্যেকটি রাশির জন্য 2025-এ সেরা 10টি প্রেডিকশন নিয়ে আলোচনা করছিলাম। আর আজকেও আমরা মীন রাশির জাতক জাতিকাদের তেমনই কিছু সেরা প্রেডিকশন আলোচনা করার চেষ্টা করব। দেখুন, 7.5 চলছে, আপনারা জানেন এটা কুম্ভের চলছে, মকর 7.5 থেকে বেরিয়ে আসছে এবং মেষের 7.5 শুরু হচ্ছে। 7.5 নিয়ে এটুকুই বক্তব্য। আলোচনা করেছি এর আগেও, 7.5 নিয়ে ডিটেলসে আপনাদের ভিডিও দিয়েছি। প্রথমেই বলি, মিনের এই যে 7.5 দ্বিতীয় ফেজ শুরু হচ্ছে, এটা কিন্তু প্রথম ফেজের তুলনায় কিছুটা বেটার। শেষ ফেজ নিয়ে পরে ভাবা যাবে, ওটা ভালো না খারাপ এখন আমরা আলোচনা করব না। তবে প্রথম ফেজের থেকে দ্বিতীয় ফেজ মিনের ক্ষেত্রে যে কিছুটা হলেও বেটার, আমার কোনো সন্দেহ তাতে নেই। মীন রাশির জাতক জাতিকাদের দেখুন, ব্যয় বা এক্সপেন্স এমনভাবে হচ্ছে বা এমনভাবে হলো যেখানে অকল্পনীয়, আনএক্সপেক্টেড এক্সপেন্স। আপনার কোনো ধারণা নেই এমন কিছু এক্সপেন্স হয়েছে মীন রাশির জাতক জাতিকাদের, এন্ড দ্যাটস ভেরি ট্রু। আজকে আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দাদা এক্সপেন্স তো হয়েছে এবং আনএক্সপেক্টেড এক্সপেন্সই হয়েছে, তাহলে কি আনএক্সপেক্টেড যে এক্সপেন্সগুলো হলো সেগুলো কমতে পারে? প্রবণতা আছে। আনএক্সপেক্টেড কিছু এক্সপেন্স কমে যাওয়ার প্রবণতা মিনের ক্ষেত্রে হিউজ বেশি। তবে এক্সপেন্স আর ইনভেস্টের মধ্যে পার্থক্য আছে। আমি এক্সপেন্স কমে যাওয়ার কথা বলেছি, দ্যাট ইজ আনএক্সপেক্টেড। তবে এবার নিজে থেকে আপনি কিছু ইনভেস্ট করলেন, নিজের কিছু বিনিয়োগ করলেন এবং ভুল পরামর্শে, সেটা কিন্তু এই বিষয়টাই যায় না। কেন ভুল পরামর্শ বললাম? কারণ আপনার দ্বাদশে রাহু প্রবেশ করবে, আর রাহু যখনই দ্বাদশে প্রবেশ করবে, বন্ধুর প্রভাবে হোক, লোভের বশবর্তী হয়ে হোক, ইনভেস্ট করার প্রবণতা বাড়তে পারে। এক্সপেন্স কমবে আনএক্সপেক্টেড ভাবে, টেক মাই শিওরিটি। বাট ইনভেস্ট করা, ভুল বিনিয়োগ করার যে সম্ভাবনা, সেটা কিন্তু মিনের ক্ষেত্রে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, সম্ভাবনা প্রবল পরিমাণে দেখতে পাচ্ছি। তবে একটা কথা বলি, স্থায়ী সম্পদ রিলেটেড বিষয়ে হঠাৎ উন্নতির সংযোগ আছে মীন রাশির। মীন রাশির জাতক জাতিকাদের স্থায়ী সম্পদ রিলেটেড বিষয়ে হঠাৎ উন্নতি, হঠাৎ ডেভেলপমেন্ট, হঠাৎ পজিটিভিটি আমরা এক্সপেক্ট করতে পারি। দ্যাট ইজ ভেরি গ্রেট। যে স্থায়ী সম্পদ রিলেটেড, যেহেতু চতুর্থ ভাবে আপনাদের বৃহস্পতির মতো প্ল্যানেট অবস্থান করবে, তার মানে স্থায়ী সম্পদে ডেভেলপমেন্ট হবে। গৃহ, প্রপার্টি, স্থায়ী সম্পদ, জমি, স্থায়ী সম্পদ ডেভেলপমেন্টের জায়গা কিন্তু অনেকটাই দেখতে পাচ্ছি। তবে দ্বাদশে রাহু থাকবে আর ষষ্ঠে যাবেন কেতু, এই সংযোগ চিন্তার। দ্বাদশে রাহু থাকবে, ষষ্ঠে কেতু থাকবে, শত্রুতা কিন্তু ভাই বাড়বে। শত্রুতা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা প্রবল। হঠাৎ শত্রুতা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এবং বন্ধুরূপী কিছু মানুষ থেকে সচেতন থাকবেন। তারা কিন্তু কিছু ইনভেস্টমেন্টের প্রলোভন দিতে পারে। সেই চিট ফান্ড মনে আছে? সেই যদিও সেটির এখন ধারণা চেঞ্জ হচ্ছে, কনসেপ্ট চেঞ্জ হচ্ছে, তাই আমাদের ইনভেস্ট ওরিয়েন্টেড বিষয়ে সচেতন থাকতে হবে। বিশেষ করে মিনের যারা শেয়ার মার্কেট করেন, আমরা জানি যে আপনি যথেষ্ট পড়াশোনা করেই ইনভেস্ট করেন, তারপরেও কিছু আছেন আবেগে ইনভেস্ট করেন, যেই কই একটু ইনভেস্ট করে দেখি তো কেমন হয়। ডোন্ট ডু দ্যাট, ডোন্ট ডেয়ার টু ডু দ্যাট। আমি মনে করি মিনের ম্যারেজ লাইফ রিলেটেড প্রবলেম কমবে, এবং যে প্রবলেমটা নিয়ে আপনি দীর্ঘদিন ধরে সমস্যায় আছেন, ম্যারেজ প্রবলেম কমছে না। সব প্রবলেম কমছে কিন্তু ম্যারেজ প্রবলেম মিনের কমছে না। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মিন বহুবার চেষ্টা করেছেন তার ম্যারেজ রিলেটেড প্রবলেম কমানোর জন্য, কিন্তু কোনো না কোনোভাবে তার ম্যারেজ রিলেটেড ইস্যুস, তার ম্যারেজ রিলেটেড প্রবলেমগুলো কিন্তু পুরোপুরি সমাধানযোগ্য জায়গায় আসেনি। আমি দায়িত্ব নিয়ে বলছি, ম্যারেজ প্রবলেম আপনার কমে যাবে,
ম্যারেজ রিলেটেড ইস্যুসগুলো আপনার সমাধান হবে, ম্যারেজ রিলেটেড ডেভেলপমেন্টের জায়গা আমরা লক্ষ্য করতে পারবো। এবং যাদের সেপারেশন আছে, যাদের হাজবেন্ড মানতে চাইছেন না, যাদের হাজবেন্ডের থেকেও বেশি প্রবলেম হচ্ছে শাশুড়ি বা ইনলজ, নট অনলি শাশুড়ি, সেই মানুষটাকে কেন শুধু আমরা দোষারোপ করব? ইনলজ রিলেটেড প্রবলেম, হ্যাঁ তিনিও হতে পারেন, বাট প্রবলেম আছে মিনের। কারণ সপ্তমে কেতু আপনার ম্যারিটাল লাইফটাকে গত 1.5 বছরে যে পরিমাণে কষ্ট দিয়েছে, আমার বহু ক্লায়েন্ট আছেন যারা মিন থেকে বিলং করেন এবং সেম প্রবলেম, কন্যারও তাই। তবে এবার কিন্তু মিনের ম্যারেজ প্রবলেম কমে যেতে পারে, সম্ভাবনা হিউজ রয়েছে বলে আমি মনে করি। বিদ্যাক্ষেত্র নো ডাউট শুভ, বিদ্যাক্ষেত্রে উন্নতির অবকাশ রয়েছে, নিশ্চিতভাবেই জেনে রাখুন বিদ্যাক্ষেত্রে ডেভেলপমেন্ট ঘটবে, বিদ্যাক্ষেত্রে পজিটিভিটি ঘটবে, বিদ্যাক্ষেত্রে শুভ প্রভাব আপনি কনফার্মলি পাবেন, আমি এই সিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি। তবে মে পর্যন্ত যোগাযোগ বৃদ্ধির সংযোগটা বেশি থাকবে, যোগাযোগ কমিউনিকেশন সোকল্ড বিষয়বস্তুগুলো মে পর্যন্ত অসম্ভব ভালো থাকবে। এবং অর্থনৈতিক যোগাযোগ বা কর্মের যোগাযোগ, আপনি অনেকেই প্রশ্ন করেন দাদা কিসের যোগাযোগ, দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট, যে যোগাযোগ বাড়বে কিন্তু কোন যোগাযোগটা বাড়বে? অর্থনৈতিক কর্ম রিলেটেড যোগাযোগ বৃদ্ধির সংযোগ বেশি, তবে রোগ ডায়াগনোসিস হতে পারে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। মিনের এমন কিছু ডিজিজ নিয়ে আপনি ভুগছেন, দ্যাট ইজ ভেরি প্র্যাকটিক্যাল। এবং বর্তমান প্রযুক্তি, বর্তমান মেডিকেল সায়েন্স, স্বাস্থ্যবিজ্ঞান এতটা উন্নত, ঈশ্বরের অসীম কৃপায় অনেক রোগ সমাধান করা যায়। তবে মিনের কিছু রোগ ব্যাধি ডিজিজ নিয়ে ভোগান্তির জায়গা আছে, এবং যেটা ছিল সেই রোগ নিয়ে ডায়াগনোসিস আসবে এবং ট্রিটমেন্টের দিকে এগিয়ে যেতে পারবেন, আমি শিওরিটি দিচ্ছি। হয় আইবিএস এর প্রবলেম, নয় অন্যান্য কোনো একটা ইস্যুস, অ্যালার্জি রিলেটেড একটা ইস্যুস, এই ধরনের একটা বিষয় নিয়ে কনস্ট্যান্টলি মিন ভোগে, এই ধরনের বিষয়ে ডেভেলপমেন্ট 100% বাড়বে বলে আমি মনে করি। কারণ ডায়াগনোসিস হবে, আর রোগ যদি ডায়াগনোসিস সঠিক হয় ট্রিটমেন্টটা তাড়াতাড়ি হবে। অনেকেই প্রশ্ন করে দাদা আমার না সঠিক টাইমিং জানা নেই, বাথ টাইমটা সঠিক জানা নেই, ওই সকাল 10টা হতে পারে, 12টা হতে পারে। আপনার ইনপুট যদি সঠিক হয়, আউটপুটটা পজিটিভ হবে, সেক্ষেত্রে হস্তরেখা বিচার করতে হবে, বাট টাইম আগে কারেকশন করতে হবে। উইদাউট কারেকশন সেই সমস্ত ক্ষেত্রে যেখানে আপনার টাইমের একটা হিউজ ডিস্টারবেন্স, 4 ঘন্টা 5 ঘন্টা, লগ্ন চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার অনেকের গডান্ততে জন্ম হয়, কিরকম ধরুন ঠিক 10টায় জন্ম আর ঠিক 10টায় লগ্ন চেঞ্জ হচ্ছে, 10টাতেই রাশি চেঞ্জ হচ্ছে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, আপনার এমন একটা টাইমে জন্ম, আপনি দেখবেন যে হয়তো দুজন অ্যাস্ট্রোলজার আপনাকে বললেন অমুক রাশি আর বাকি দুজন বললেন তার পরের রাশি। তো গডান্ততে জন্ম, নক্ষত্র গডান্ত, রাশি গডান্ত, লগ্ন গডান্ত, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এখানে প্রেডিকশন করার ক্ষেত্রে খুব বুঝে শুনে প্রেডিকশন করতে হয়, এবং এক্ষেত্রে অবশ্যই টাইম কারেকশনটা নিডেড। বন্ধুভাগ্য ভালো হবে, বন্ধুভাগ্যের ক্ষেত্রে পজিটিভিটি আসবে, স্থায়ী বন্ধু প্রীতির যোগ রয়েছে, এবং গৃহ রিলেটেড 100% সমাধানের যোগ। আমি অলরেডি আপনাদের বলেছি যে গৃহযোগ শুভ, সম্পত্তির যোগ শুভ, গৃহ রিলেটেড প্রবলেম মিনের সমাধানযোগ্য জায়গায় 100% আসবে। তবে লাভ ম্যারেজে ইমপ্রুভমেন্ট রয়েছে, কনফার্মলি লাভ ম্যারেজ ইমপ্রুভমেন্ট রয়েছে, নতুন বিয়ের যোগও কিন্তু অলমোস্ট মিনের ক্ষেত্রে আমরা এক্সপেক্ট করতে পারছি। আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানান কমেন্টের মাধ্যমে। ভালো থাকুন, আপনারা অনেক বেশি ভালো থাকুন, আর একটা কথা মাথায় রাখবেন, এত কিছু আয়োজন, এত কিছু আপনার ভালো থাকার জন্যই। ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় শ্রী গণেশ।